সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছে আপনারা সবাই? আশা করব সবাই অনেক বেশি ভালো আছে। তাহলে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2025 এই সিকিউরিটি করতে চলেছি। তাহলে চলেন আমরা সিকিউরিটি একটু মনোযোগ দিই। তাহলে একটা চিত্র দেওয়া আছে এবং গ নম্বর প্রশ্নে দেখেন কি বলা হয়েছে, তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখি কি কি দেওয়া আছে আমাদের এখানে। এখানে দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে, তরঙ্গটি এ হতে সি পর্যন্ত। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে মধ্যে এ এভাবে ছিল, এটা এ ছিল, বি, সি এন্ড দেন ফাইনাল ডি। হ্যাঁ, এভাবে ছিল। তাহলে এখানে বলছে এ থেকে সি, অর্থাৎ এই এ থেকে এই সি, অর্থাৎ দুইটা পর্যায়, মানে দুইটা পর্যায়কাল এর টাইম দেওয়া আছে। এ থেকে সি তে যেতে সময়টা লাগে। তাহলে আমাদের এখানে কম্পাঙ্ক বের করতে হলে আমাদের কিন্তু এই এ থেকে বি তে যেতে কতটুকু সময় লাগে এটা জানতে হবে। তরঙ্গ শব্দ এই অধ্যায়ে কিন্তু আমরা একটা বেসিক ক্লাস নিয়েছিলাম। তাহলে আপনাদের অবশ্যই প্রথমত ওই বেসিক ক্লাসটি দেখতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না এটা। দেখেন, আমাদের এখানে নির্ণয় করতে হবে এ থেকে বি তে যেতে কতটুকু সময় লাগে। তাহলে দেখেন, এ থেকে বি তে যেতে যতটুকু সময় লাগে সেম সময় লাগবে আমাদের বি থেকে সি তে যেতে। তাহলে এখানে এ থেকে সি, অর্থাৎ এ প্লাস এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু 0.2 সেকেন্ড, মানে এ বি তে যেতে যতটুকু সময় লাগে। আচ্ছা, প্রথমে এখানে গ নাম্বার লিখে ফেলি আমি। আচ্ছা, তাহলে দেখেন, ফার্স্ট অফ অল এখানের মধ্যে যা দেওয়া, এখানে একটা টি মানে একটা পর্যায়কাল, এ থেকে বি হলো গিয়ে একটা পর্যায়কাল, বি থেকে সি হলো গিয়ে একটা পর্যায়কাল। অর্থাৎ এখানে লিখব দেওয়া আছে, দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে টি গরুকুনা গরু দেখো এবার এটা আমরা দিতে হবে। নাও নাই তো নাই কুসকুস করে মারতে না রে। ঠিক আছে ঠিক। আচ্ছা, তুই পুরো এবং দিতে বুঝা দে। ওইছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা প্রথমত গ নাম্বারটি লিখি এবং লিখে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে দেখেন, এখানের মধ্যে একটা টি দেওয়া আছে এবং আরেকটা টি দেওয়া আছে, অর্থাৎ টি প্লাস টি ইজ ইকুয়ালস টু 0.2। কারণ এখানে এ থেকে সি তে যেতে দেওয়া আছে কত, 0.2 সেকেন্ড লাগছে। তাহলে টি প্লাস টি ইজ ইকুয়ালস টু 0.2, অথবা 2t ইজ ইকুয়ালস টু 0.2, অথবা আমাদের শুধু টি বের করতে হবে। তাহলে 0.2/2। এখানে যদি এখন আমি হিসাবটা করি তাহলে দেখেন তো কি হয়, 0.2/2 ইজ ইকুয়ালস টু হবে 0.1 হবে। ঠিক আছে, 0.1 সেকেন্ড। এটা আসবে আমাদের মানে পর্যায়কাল। এটা আসলে পর্যায়কাল, কিন্তু আমাদের পর্যায়কাল বলে নাই, বলছে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক নির্ণয় করার জন্য বলছে। তারপর লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা জানি, এটা লিখতে হবে। আমরা জানি কি জানি, আমরা জানি ওকে, f ইজ ইকুয়ালস টু 1/t। এটা আমরা বেসিক ক্লাসে পড়াইছি, সবগুলা সূত্র বলে দিছি। s f ইজ ইকুয়ালস টু 1/t, তাহলে 1/0.1 ইজ ইকুয়ালস টু কত হবে, 1/0.1 ইজ ইকুয়ালস টু 10 হার্টজ। ওকে, কম্পাঙ্কের একক কি, হার্টজ। এটাই হলো গিয়ে আনসার। দেখেন, এটা একদম ইজি একটা ম্যাথ, সবাই পারবেন এটা, জাস্ট শুধু বুঝে নিলেই হবে। তাহলে আমাদের গ নাম্বার এখানে কিন্তু কমপ্লিট। এবং চলেন এখন আমরা ঘ নাম্বারের দিকে চলে যাই। তার আগে আমাদের যা করতে হবে মুছে ফেলি এটা। ঠিক আছে, ঘ নাম্বারের দিকে কি বলা আছে, তাহলে এরপর আমরা করব ঘ। ঘ ঘটা দিকে কি বলা আছে,
বিস্তার ও পরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, আচ্ছা এতটুকু আপনার কি এটা বোঝা লাগবে না কি বিস্তার ও পরিবর্তিত রেখে এগুলা মানে আপনাদেরকে জাস্ট শুধু কনফিউজ করার জন্য বলছে, যাতে আপনারা কনফিউজ হয়ে যান, যেহেতু 2025 সালের কোয়েশ্চেন। সো ইজি কি ওরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, বাট এটাও ইজি, মানে এটাও আগেরটার মতোই ইজি। ঠিক আছে, আর আগেরটাতেও কিন্তু খানিক পেঁচিয়ে দিছিল, দেখেন এ থেকে সিতে দিছিল। নর্মালি কি দেয়, এ থেকে ডিতে দেয়, মানে এখানে 3টা পূর্ণকম্পন হয়েছে না, তাহলে ওরা দিবে যে এ থেকে ডিতে যেতে সময় লাগে 0.2 সেকেন্ড। কিন্তু এখানে এরকম করে না, এখানে দিছে শুধু 2টা পূর্ণকম্পন পর্যন্ত দিছে। প্রশ্নগুলো আপনাদেরকে ভালো করে পড়তে হবে, যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তাহলে প্রশ্ন প্রথমে ভালো করে পড়তে হবে। আচ্ছা তাহলে চলেন এখানে দেখি। এখানে প্রথমে আমরা নরমালি মানে কি তরঙ্গদৈর্ঘ্যটা নির্ণয় করব। তাহলে এখানে দেওয়া আছে দেখেন 3 মিটার। 3 মিটার কিন্তু এ থেকে ডি পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমাদের এ থেকে বি পর্যন্ত আগে পর্যায়কাল বের করতে হবে, মানে কি বলি তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে। তো লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে দেখেন, এর মধ্যে দেওয়া আছে ওকে ল্যামডা প্লাস ল্যামডা ইজ ইকুয়ালস টু 3, অথবা 3 ল্যামডা ইজ ইকুয়ালস টু 3, অথবা ল্যামডা ইজ ইকুয়ালস টু 3/3 ইজ ইকুয়ালস টু 1 মিটার। এটা হলো কি আমাদের ল্যামডা। ঠিক আছে, ল্যামডার মান এত বাড়াইলো। এখন বলছে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে, অর্থাৎ এখানের মধ্যে ল্যামডা আছে, ল্যামডাকে যদি আমরা দ্বিগুণ করি কত হবে, 2 ল্যামডা হবে। তাহলে এখানে কি বলছে কম্পাঙ্কের পরিবর্তন হবে কিনা, তাহলে আমরা কিন্তু কি গ নাম্বার হতে পাই। ঠিক আছে, এখানে লিখবো গ হতে পাই f is equals to 10 হার্জ। এটা কিন্তু আমরা গ নাম্বার হতে আগে কিন্তু বের করছিলাম। তাহলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে তা নির্ণয় করো। ঠিক আছে, তারপর আমরা লিখবো সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে দ্বিগুণ করলে কি 1 into 2 is equals to 2 মিটার। ওকে, এটা আসলে দ্বিগুণ রূপ তরঙ্গ দৈর্ঘ্যে। তাহলে এখন আমরা লিখব যে প্রথমত তো আমাদের লিখতে হবে নরমাল, মানে ঐকিক নিয়ম, যেটা আমাদের ঐকিক নিয়ম এটা করতে হবে। তাহলে কি লিখব, 1 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে কি কম্পাঙ্ক সমান কত 10 হার্জ। ওকে, 10 হার্জ। সুতরাং 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে কম্পাঙ্ক সমান কত হবে, 2 into 10 is equals to 20 হার্জ। তাই তো 20 হার্জ হতে হবে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন যা 20 হার্জ আসলে আমাদের মান। আচ্ছা, এখানের মধ্যে আমাদের কম্পাঙ্ক এভাবে ডাইরেক্টলি আমরা করতে পারবো না। দেখেন এখানের মধ্যে আমাদের কম্পাঙ্কের জায়গায় আমাদের লাগবে কত, কি লাগবে আমাদের এর মধ্যে f লাগবে না, এখানে আমাদের t বের করতে হবে আমাদের। আচ্ছা, গ হতে পাই কি পাইছিলাম, t 0.1 মিটার, সরি মিটার নয় সেকেন্ড। আচ্ছা সেকেন্ড, তাহলে t 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 মিটার দিয়ে কম্পাঙ্ক নয়, এখানের মধ্যে পর্যায়কাল লিখব। ঠিক আছে, পর্যায়কাল সমান 0.1 সেকেন্ড। তাহলে 2 মিটার এতে পর্যায়কাল কত হবে, 0.1 into 2, অর্থাৎ কত 0.2 সেকেন্ড। তাই তো এখন আমাদের 0.2 সেকেন্ডে, সুতরাং পর্যায়কাল
হ্যাঁ রে, আজকে কি হইলো আমার, বলতেছি একটা লিখতেছি আরেকটা কি। আচ্ছা 1 বাই কত টি। আচ্ছা এখানে আমরা টি প্রাইম দিতে পারি, যেহেতু আমাদের টি সমান এত, তাহলে টি প্রাইম সমান এত দিতে পারি আমরা। আচ্ছা 1 বাই কত 0.2, তাই না? তাহলে কত আসবে? 5 আসার কথা। তাই এটা আমরা একটু ক্যালকুলেটরে দেখি। 1/0.2, হ্যাঁ 5 আসে। ওকে, দেন 5 আসলো। সুতরাং এখানে কিন্তু বলছে কি পরিবর্তন হবে, ঠিক আছে? পরিবর্তনের কথা বলছে, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং পরিবর্তন, পরিবর্তন কত, কি পরিবর্তন হইলো? আগে কত ছিল? আগে কিন্তু ছিল 10, 10 ছিল আগে পর্যায়কাল। কি পর্যায়কাল না কি কম্পাঙ্ক আগে ছিল 10, এখন হয়েছে 5। সুতরাং টি মাইনাস, দেখছেন আজকে আমার কি হয়েছে, মানে আমি লিখবো এফ মাইনাস এফ প্রাইম, লিখতেছি টি মাইনাস টি প্রাইম লিখতেছি। আচ্ছা এফ কত পাইছিলাম? 10 মাইনাস 5 সমান সমান কত হলো? 5 হার্টজ। এইটাই কিন্তু আমাদের আনসার। এখানে বলছে না কি পরিবর্তন হইবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এই গাণিতিকভাবে বিশ্লেষণ করো না। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। আশা করব ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।